আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় নন পজিটিভ ভার্ব থেকে পজিটিভ ভার্ব, পজিটিভ স্ট্রাকচারস। প্যাসিভ ভার্ব হ্যাভ এবং গেট যোগে এই দুটি ভার্ব যোগে পজিটিভ ভার্ব গঠন করা যায়, এই নিয়ে আলোচনা। লেটস স্টার্ট অ্যান্ড সি। নন পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, প্যাসিভ ভার্ব। সাবজেক্ট হ্যাভ অথবা গেট সামথিং মানে বস্তুবাচক অবজেক্ট হিসাবে, তারপর পাস্ট পার্টিসিপল। পজিটিভ ভার্ব মানে কাউকে করানো অথবা কাউকে দিয়ে বা অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, পজিটিভ ভার্ব। এখানে সাবজেক্ট হ্যাভ, গেট, সামথিং, পাস্ট পার্টিসিপল। এখানে সাবজেক্ট আই, হ্যাভ থেকে হ্যাড, দি ওয়ার্ক হচ্ছে সামথিং মানে বস্তুবাচক অবজেক্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এই যে প্যাসিভ, ডান, পাস্ট পার্টিসিপল। এর আগে ভিডিওতে ছিল সামবডি মানে ব্যক্তিবাচক অবজেক্ট, এখন সামথিং মানে বস্তুবাচক অবজেক্ট হিসাবে এই স্ট্রাকচারে। যে সমস্ত ভার্বগুলির আলাদা কোনো পজিটিভ ভার্ব নেই এবং এককভাবে পজিটিভ ভার্ব প্রকাশ করে না, সেই সমস্ত ভার্বগুলিকে এই স্ট্রাকচার দিয়ে পজিটিভ ভার্ব গঠন করা যায়। এই সেন্টেন্সগুলিতে এই ভার্বগুলি নন পজিটিভ ভার্ব, ডিড, ক্লিনড, টু কাট, অ্যারেস্ট। আবার একই ভার্ব থেকে এই স্ট্রাকচার দিয়ে এই ভার্বগুলি পজিটিভ ভার্ব, ডান, ক্লিনড, কাট, অ্যারেস্টেড। ওকে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম বা আমি কাজটি করেছিলাম। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিলাম মানে কারো দ্বারা, বাই সামবডি, বাই হিম, বাই দেম, এটসেট্রা। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম বা আমি কাজটি করেছিলাম। আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিলাম মানে কারো দ্বারা। আই ক্লিনড মাই কার, আমি আমার কার পরিষ্কার করলাম বা পরিষ্কার করেছিলাম। আই হ্যাড অর গট মাই কার ক্লিনড, আমি আমার কার পরিষ্কার করে নিলাম। এখানে দুইটি হইতে পারে, যে হ্যাডও হইতে পারে, গটও হইতে পারে, একই স্ট্রাকচার। এই দুটি সেন্টেন্সের একই অর্থ, যে পেইড অথবা পারসুয়েটেড। পেইড মানে টাকা পয়সা দিয়ে কাজটি করা, অথবা পারসুয়েটেড মানে বুঝায় বা পটায় কাজটি করার জন্য রাজি করা। কিন্তু এইখানে আই হ্যাড অর গট মাই কার ক্লিনড, এখানে অর্থ দিবে, মিনিং যাবে আই এমপ্লয়েড সামওয়ান টু ক্লিন মাই কার, আমি একজনকে আমার কার পরিষ্কার করার জন্য নিয়োগ করেছিলাম মানে পেড, টাকা পয়সা দিয়ে। আই এম গোয়িং টু কাট মাই হেয়ার, আই এম গোয়িং টু কাট মাই হেয়ার। এখানে টু কাট নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ ভার্বের অর্থ দিচ্ছে। আমি আমার চুল কাটতে যাচ্ছি মানে নিজেই কাটবো আমার চুলটা, আমি আমার চুল নিজেই কাটবো, আমি আমার চুল কাটতে যাচ্ছি মানে আমি নিজেই কাটবো। কিন্তু এই সেন্টেন্সে আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাতে যাচ্ছি, আমি আমার চুল কাটাতে যাচ্ছি মানে কারো দ্বারা, বাই দ্য বাবা, বাই দ্য বারবার, অথবা বাই দ্য হেয়ার ড্রেসার, নাপিত দ্বারা। এইখানে একটু ব্যতিক্রম, এখানে যেমন সামথিং বস্তুবাচক অবজেক্ট হিসাবে এই স্ট্রাকচারগুলি, কিন্তু এটাও সম্ভব, এরকমও হইতে পারে যে হ্যাভ সামবডি মানে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর পাস্ট পার্টিসিপল। আই উইল অ্যারেস্ট হিম, আমি তাকে গ্রেপ্তার করব, মানে এখানে বোঝার জন্য আই মানে পুলিশ উইল অ্যারেস্ট হিম, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আই উইল হ্যাভ হিম অ্যারেস্টেড, আমি তাকে গ্রেপ্তার করাবো মানে বাই দ্য পুলিশ ছিল, পুলিশ দিয়ে অথবা উইথ আ কেস দিয়ে, পুলিশ দ্বারা কেস দিয়ে, এরকম অর্থ মানে কারো দ্বারা। এখানে এটা অ্যারেস্টটা এখানে নন পজিটিভ ভার্ব, এখানে অ্যারেস্টেড পজিটিভ ভার্ব। এরকমও সম্ভব, এরকমও হইতে পারে। ইফ ইউ ডোন্ট গো আউট অফ মাই হাউস আইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, এখানে অ্যারেস্টেড পজিটিভ ভার্ব। ওকে, হোপ টু সি ইউ অ্যাগেইন, বাই ফর নাও।